সিলেট থেকে স্বপ্নে লন্ডনে এসেছিলেন ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে পরিবারের সচ্ছলতা ফেরাতে। তবে সেই স্বপ্ন আর বাস্তবতার অনেক অমিল। যোগবিয়োগের হিসেবে এখনও দিশাহীন লন্ডনে পাড়ি জমানো হাজার হাজার বাংলাদেশি। গত কয়েক বছরে কেয়ার, স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট ভিসায় ব্রিটেনে পাড়ি জমানো হাজার বাংলাদেশের মধ্যে অনেকেই নিজের যোগ্যতা, দক্ষতা, শ্রম, মেধা এবং রিলেটিভদের সাহায্য নিয়ে ভালো একটা অবস্থানে চলে যেতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রেই এখনও অনেকেই হতাশায় নিমজ্জিত। একটি কাজের আশায় হন্যে হয়ে এই দুয়ার থেকে ওই দুয়ারে ঘুরছেন, আর তাদের এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন অনেক বাংলাদেশি ও ইন্ডিয়ান রেস্টুরেন্ট মালিক। দিনে ৮ থেকে ১০ ঘন্টার বেশি কাজ করিয়ে সপ্তাহে দিচ্ছেন নামমাত্র মজুরি। লন্ডনের বাংলাদেশি মালিকানাধীন একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করেন সুমন আহমদ। তিনি কেয়ার ভিসায় প্রায় ৩২ লাখ টাকা খরচ করে ব্রিটেনে এসেছেন। আসার পর প্রায় ৬ মাস ধরে কাজ খুঁজলেও কোনো কাজ জোগাড় করতে পারেননি। পরে একটি রেস্টুরেন্টে কিচেন পর্টার হিসেবে কাজ পান। থাকা খাওয়া ফ্রি ও সপ্তাহে একদিন ছুটি, এমন শর্তে কাজে যোগ দেন সুমন। সপ্তাহে বেতন ১২০ পাউন্ড, এর বেশি দেবেন না মালিক। পরে কোনো উপায়ন্তর না দেখে বাধ্য হয়ে ১২০ পাউন্ড বেতনে কাজ করেন তিনি। কিন্তু কাজে যোগদানের পর তাকে দিয়ে অমানসিক পরিশ্রম করাতে শুরু করেন রেস্টুরেন্টের মালিক। শুক্রবার ও শনিবারে ১২ থেকে ১৩ ঘন্টা এবং অন্যান্য দিনে ৯ থেকে ১০ ঘন্টা কাজ করতে হয় সুমনকে। সুমন বলেন, ব্রিটেনে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশে সরকারি চাকরি ছেড়ে এসেছে, আর এখানে এসে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সুমনের মতো জীবনেরও একই অবস্থা। প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে ব্রিটেনে এসেছেন। তিনিও একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিচেন পর্টার হিসেবে কাজ করেন। বেতন পান সপ্তাহে ২০০ পাউন্ড। প্রতিদিন তাকে গড়ে ৯ ঘন্টা কাজ করতে হয়। সেই হিসেবে ঘণ্টা প্রতি ৩.৭০ পাউন্ড বেতন পান তিনি। লন্ডনে যেখানে ঘণ্টায় সর্বনিম্ন মজুরি ১১ পাউন্ড ৪৫ পয়সা, সেখানে রেস্টুরেন্ট মালিক তাকে এর মজুরির ৩ ভাগের ১ ভাগও দিচ্ছেন না। তিনি বলেন, দেশ থেকে বুক ভরা স্বপ্ন নিয়ে এই দেশে এসেছিলাম, কিন্তু এখন দেখছি এমন স্বপ্ন চারা গজানোর আগে পিষে মেরে ফেলা উচিত ছিল। পুরো পরিবার আমার দিকে তাকিয়ে, শুধু পরিবার নয়, অধিকাংশ আত্মীয় স্বজনও আমার দিকে তাকিয়ে। তারা মনে করছেন আমি এখানে টাকা কুড়াচ্ছি, কিন্তু আমি যে কি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা তারা আন্দাজও করতে পারছেন না। দিনরাত পরিশ্রমের পর এমন অল্প কিছু পাউন্ড হাতে পাওয়ার পর নিজেকে খুব অসহায় লাগে, কিন্তু কিছুই করার নেই। মালিককে বেতন বাড়ানোর কথা বললে তিনি কাজ ছেড়ে দেওয়ার কথা বলেন। কাজ হারানোর ভয়ে চুপ থাকে। শুধু সুমন কিংবা জীবন নয়, বর্তমানে ব্রিটেনে হাজার হাজার মানুষ এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি। নামমাত্র মজুরিতে গাধার খাটুনি খেটে যাচ্ছেন মাসের পর মাস। কাজ হারানোর ভয়ে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছেন। বাংলাদেশি কমিউনিটির ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের জন্য হাহাকার। একটি ভালো বেতনের কাজের আশায় চেনা পরিচিত পর্যায়ে যোগাযোগ করেও মিলছে না কাজ। হাজারো বাংলাদেশি দেশ থেকে আসার পরও মাসের পর মাস বেকার। বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটিতে অবস্থা প্রায় একই। এ বিষয়ে লন্ডনের এক বাংলাদেশি ব্যবসায়ী জানান, কেয়ার এবং স্টুডেন্ট ভিসায় যারা ইউকে এসেছেন তাদের বেশিরভাগেরই কাজ নেই, আর এই সুযোগ নিচ্ছেন বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকেরা। থাকা খাওয়া ফ্রি এমন শর্তে নামমাত্র বেতন দিচ্ছে। এটা অমানবিক। অন্য একজন বলেন, একজন ওয়ার্কারকে দিয়ে পূর্ণ কাজ করিয়ে তাকে নামমাত্র মজুরি দেওয়া এটা অমানবিক। শুধু অমানবিক নয়, রীতিমতো ডাকাতি। আমাদের কমিউনিটি রেস্টুরেন্ট মালিকদের মধ্যে যারা এটি করছেন, আমি বলবো তারা অনৈতিক কাজ করছেন। কারো অসহায়ত্বের সুযোগ নেওয়া ঠিক না। একজন মানুষকে এদেশের মিনিমাম মজুরি না দেন, অন্তত ৫০ থেকে ৬০ ভাগ মজুরি দেন। এতে সে অন্তত কিছুটা সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে।